মোবাইলটা চলে আজ খুব আরাম পাইছি আমি। কিরে বন্ধু মোবাইল টিপেছিস? বন্ধু তোমার একটা মোবাইল দাও বন্ধু। না দেওয়া যাবে না, মোবাইলটা নতুন নতুন মোবাইল কিনছি তো। তোর মা দেখো, তোর মা মোবাইল নতুন নতুন মোবাইল কিনবি। একটু দাও দেখি একটু। না দেওয়া যাবে না। মোবাইল তো দিলু না, মোবাইল কিন্তু দেখাই। আচ্ছা তুই দেখাস, তোর মা ওলাং বাসে না এলাইছে ঠিক মোবাইল আছে। কিনে দিবি। আর দেখাস ভাই যা কেমন যাবো মোর ভালো চিনে হয়েছি। হ্যাঁ এবার মোবাইল কিনে দেখাই বন্ধু। কি হয়েছে মোবাইল দেওয়া না যায়? আরে কিনে দেখাই মোবাইলটা। হ্যাঁ হয়েছে, এখন মোবাইল দেওয়া না যায়। এখন মোবাইলটা বন্ধুটা হয়েছে, এখন মোবাইল পাইছে, মোবাইল দেওয়া না যায়। ও মা বাবা কিরে বাবা তো কি হয়েছে, সিলে করছিস? মোবাইল তো সবাই টেবে, তুমি মোবাইল মুখ দেয় না। তুমি তো লেখাপড়া করো, তুমি মোবাইল তোমার লাগবে। এখন তো টাকা নাই, টাকা পয়সা নাই আমার হাতত। এখন দেখা যাক কদিন পরে তো মোবাইল মা মোবাইল কিনে দিয়ে নাকি, মা মোবাইল কিনে নাকি, মোবাইল লাগবে, মা মোবাইল লাগবে, মোবাইল লাগবে, মোবাইল লাগবে, মোবাইল কিনে লাগবে মুখ মুখ সবার মোবাইল মুখ দেয় না কাউ। মোবাইল লাগবে মুখ, টাকা পয়সা তো না, এখন তো কি দিবি বল, কিন দিবি। মোবাইল লাগবে মুখ, মোবাইল লাগবে, মোবাইল সবাই বুঝি না, মোবাইল লাগবে মুখ। টাকা করে পাবা মোবাইল কেন ইন্টারভিউ পাস করতে মোবাইল লাগবে না মুখ, সবার দেখে মুখ কাকু মোবাইল দেয় না। মোবাইল তো কিন দিমু তো, এখন মোবাইলটা এখন টাকা না না চাইলে কমই তো কিনি। না না মোবাইল মুখ লাগবে, মোবাইল লাগবে মুখ, মোবাইল সব হইবে না মুখ। তো আব্বা আসু আগত কাম করিয়া তারপর মোবাইল তো মোবাইল লাগবে, মোবাইল লাগবে, মোবাইল সব মুখ একটু ভালো লাগে না। এই আলু বাইগন তরকারি সেদল পুরি ভর্তা করি আইসো নাই একবার খেয়া যাও। এই সাগাই যদি হবার চান তাহ নীলপামারি যান, নীলপামারির টাটকা টাটকা ভাত। এই নেলানি লোকগুলো দিয়ে বুড়ি গিলা নেলাইছে, তা ভালো করে নেলেরও পায় নাই। এলে কেমন নেলা নেলাইছে? হ্যাঁ এটা একটা ঘাস, ওটা একটা ঘাস। হ্যাঁ এই ঘাস গুলো ভালো করে নেলার পায় না। এই লোকগুলো দিয়ে জীবনে কাজ হইবে না তো। এই লোকগুলো জীবনে কাজ করে পাইবে না, মাসি খালি টাকাটা নিয়ে চলে যার পাইলে হয়। এটাই ঘাস, ওটাই ঘাস। এই বাড়ির মহিলাটা থাকিয়ে কোনো কাজ কাম নাই, সারাদিন খালি বাড়ির খানে বসি থাকি পায়ে, নয়া কন্যার মতো বসি থাকে। এই কাজ গেলে মুখে করে নিবি, এলে এলে বেশি মাসির কাজ এলে আমার মুখে করে নাগে বল। দেখো তো গাই নেই যে চাঙ্গি গিলে ভালো করে না দিবি দিবি দিবে, কদু গিলে খাওয়ার সময় ঠিকই খাইবি। ওরে মোর স্বাদের লাভ। এটা কি হলে এলে জাঙ্গি গিলেও ঠিক মতো করে না করে। এই যে জাঙ্গি গিলে ভালকে সাজেন নাগে। এটা কার না খাসি থুইছে এই জায়গাটা? ওরে আল্লাহ কোন বকরি লাগিয়ে দিছে? এই কার বকরিটা? এটা বকরি কার? এই বকরি তোর গিয়ে এই হইছে অনেক গিলে কাজ হল। যাই না বাড়ি যা শান্তি মতো না বসি থাকো, বাড়ি যাও শান্তি নেই, এত কাজ করি নাকি তাও না বাড়ি যাবো শান্তি মতো না বসি থাকি নাকি তাও হয় না আমার। এই আসমা, এই আসমা, আসমা কি এক গ্লাস পানি দে তো, এক গ্লাস পানি খাওয়া বাপরে বাপ, অতি শান্তি নাই বাইরাত কাজ কাম থাকো। তো চেহারাটা করে গেছে, চেহারাটা ওই কি না স্কুলও না কামও না করে, কি করে ঢুলি বেড়ায় সারাদিন। একটা কথা কথা, এই যে সোহেল যে ইয়ে ধরছে এখন মোবাইল নিয়ে আসা হয়, টাজমার বলে আর বন্ধু গুলো নাকি সবাই মিলে টিপে, এখন বলে একজন গেছিল আজ মোবাইল নাই দিয়ে দেখি তাও হয় চলে এসছে বাড়ি, কান্দিছে মোর কাছে। কি ওই সারাদিন পড়াশুনে না আর টই টই করে বেড়ার ওকে মোবাইল কিনে দেন? তোর টাকা আছে না কি আছে এখন ভাই? তুই টাকা কোন হিসেবে মোবাইল কিনি কথা কইস? তুই বেশরমের মতো কথা কইস। তো মোবাইল নিয়ে করবি রাখিতে হয়, পড়াশোনা করে মোবাইল এখন মোবাইল নিয়ে আসা, মোবাইল একটা কম্পিউটার নিয়ে যাও। কেন প্রাইভেট দেওয়া হয়েছে? কি প্রাইভেট না পড়ে হয়? মোবাইল তো বলে পড়া যায় নাকি এখন? মোবাইল উপরে আর এক জরি খেল হয়ে গেলে যন্ত্রণা হইলে পড়ে চাকাটা পড়ে গেলতে কান্দেছে ইয়ে করছে আর বাইরে গেছে। তখন এ সোহেল আদি আয় তো, এবার তো মোবাইল কিনে দিবে আব্বা, ও লাগাও ঠান্ডি। এ বাবা এদি আয় তো আয় আব্বা বলে তোর মোবাইল নিয়ে না বল তো। হ্যাঁ মোবাইল মোবাইল লাগবেই, বন্ধু সবাই মোবাইল নিছে তো, এখন তো পড়াশোনা করো, ইন্টার ইন্টার পাস করছি, এখন মোবাইল লাগবে। পড়াশোনা করে লাগে তো মোবাইল লাগবে, তো অবশ্যই মোবাইল লাগবে। বাবু মুখিনি বুঝছেন, সবাই মোবাইল টেবে, বন্ধুরা কাকু মোবাইল না দেয়, যার কাছে মোবাইল না দেয়, মোবাইল বলে পড়াশোনা করা যায় নাকি? আর বাবু তুই তো মোবাইলটা চাই, এখন তো দেখ বাড়ির অবস্থাটা খুব খারাপ, তো মোবাইলটা যদি নিয়ে দাও বাড়ির অবস্থা দেখছি সেরকম অবস্থা। একটা কাম করা না যায়, একটা কিস্তির উপর মোবাইল নেওয়া যায় না। কিস্তি এ কিস্তি চলে পাইস তুই? বাড়ি নিতে যায় পদা ফুরিয়ে কিস্তি চলে হয়, বোঝে না। আশা করছি একটা মোবাইল নিয়ে দেওয়া, পড়াপড়ি মোবাইল তা হোক বাবু তুই যা, মুই চিন্তা ভাবনা করে দেখো যদি দেওয়া যায় তা দেওয়া যাবে। হোক মোবাইল লাগবে বলে কিনে দিয়ে লাগবে কিনে, তা তুই হোক যা মোবাইল দেখো। সবাই মোবাইল টিপে মুখ দেয় না কাকু। তা হোক যা দেখো চিন্তা করিয়ে কি করা যায়। ওখানে ভাত দে তো।
স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা তোমরা তো কিস্তি তুলতে চাচ্ছ, হ্যাঁ? তোমাদের উদ্দেশ্যটা কি, মানে কিসের জন্য কিস্তি তুলবা? আর পারিবারিক সমস্যা তো এখন টাকা লাগবে আমার। হ্যাঁ, টাকা দিতে পারি, তবে ঠিক সময় টাকা দিতে পারবা তো তোমরা? আচ্ছা আমাদের সমস্যা আর আমাদের এই কিস্তির মধ্যে একটা রুল আছে, বুঝছো, যে ঠিক সময় টাকা পরিশোধ করতে হবে। যদি টাকা পরিশোধ করতে না পারেন তাহলে কিন্তু ঋণ দেওয়া যায় না। আমরা কিন্তু সেটা আমাদের এই সংস্থা থেকে কিন্তু এটা কিন্তু দেওয়ার অনুমতি নাই। সময়ের মধ্যে যদি ঋণ পরিশোধ করতে পারেন তাহলে কিন্তু আমরা ঋণ দিতে প্রস্তুত। দিতে কি পারবেন? স্যার পাবো স্যার, সমস্যা নাই স্যার, যত চেষ্টা করি আপনার টাকাটা দিয়ে দেবো, সমস্যা নেই। তবে কিস্তিটা দেন স্যার, কতদিন হবে স্যার কিস্তিটা? আজ তোমাদেরকে ঋণটা দিয়ে দেবো, তাহলে তোমরা কিস্তি ঠিক মতো চালাইবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তোমাদের কিছু কাগজপত্র লাগতেছে, তোমাদের আইডি কার্ড 2 জোড়া লাগতেছে, তোমাদের একটা পাসপোর্ট সাইজের 2টা ছবি লাগবে, আপনার ওয়াইফের এবং আপনার, হ্যাঁ, ছবি নিয়ে আসবেন, আর ভোটার আইডি কার্ড নিয়ে আসবেন। এগুলো হলে এনাফ, আর লাগবে না। আচ্ছা, তা ঠিক আছে, তাহলে তোমরা এগুলো দিয়ে কালকের মধ্যে তোমরা কিস্তি নিয়ে আসবে। হ্যাঁ, ওকে। আবার মোবাইল কিনে দিছে, বন্ধু দেখাম, কিন্তু বন্ধু মোবাইলটা দেয়নি মুখ, আজ দেখাই মাস। দেখ আবার কি মোবাইল কিনছিস, দেখছিস? আইফোন দিছে ভালো হয়েছে। হ্যাঁ, যদি মোবাইল মুখ নাই দেই নাই, আজ দেখ কি মোবাইল আনছুন, দেখ তোর মন হয়েছে সেই দিছে ভালো হয়েছে। আর এখন গেম খেলাই, পাবজি খেলাই। আয় ঠিক আছে, ফ্রি ফায়ার খেলাই ম্যাচ। বস বস, আচ্ছা খেলাই। ঠিক আছে, ফ্রি ফায়ার স্টার্ট দে। মার রিভার্স দে, মার। ভাই, এ আসমা ভাবি, এ ভাবি, হ্যাঁ নুকান নুকান নুকান। এবার তিয়া ইয়ো তুই অফিসে যা কবু বলে আব্বা আব্বা আমার বাইর নাই, মত চলি গেছে। ঠিক আছে, আচ্ছা চক্কু যা আচ্ছা ঠিক আছে, যাও যাও যাও। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি আজকে কি কিস্তির দিন? স্যার আজকে নাই তো, বাম্মা নাই, কইজনে গেছি জানি না আমি। কি খবর? এগুলো প্রতিদিন বলবা, তোমার বাপ মা কালকে যদি আসে কালকে বলবা, কালকে কিস্তি তোমার ছাড় আসবে। ঠিক আছে স্যার। কিস্তি কিন্তু কালকে দিতে হবে। আচ্ছা ঠিক আছে। তোমার বাবাকে আজকে বলবা, মানে তোমার বাবাকে বলবা যে কিস্তির জন্য ছাড় আসছিল, কিস্তি আবার কালকে আসবে, কিস্তি তোমার করবে। ঠিক আছে? জি স্যার, আমি আসলে বলবো না স্যার। ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমি আজকে গেলাম, কালকে আবার আসবো। আসসালামু আলাইকুম, স্যার। আচ্ছা, না দেখি আজকে কিস্তি নিয়ে যাই। এ আসমা আপা, হ্যাঁ হ্যাঁ, এই কিস্তির অফিসে আসছে মনে হয়। আসমা আপা, স্যার বাইতে নাই, কইজনে গেছি। তোমার বাপ মা কোথায় আছে সেটা বলো আজকে। দেখি স্যার, স্যার আমি জানি স্যার, কইজনে গেছি। নিয়ে যাইতে হবে, আজকে তো কিস্তি দিতে হবে। এই তো, এই নাম। স্যার এমনিতেই কাজ করছি স্যার। কিসের এমনিতে কাজ করে? নামো। স্যার আম পাড়াই স্যার। আম পড়ায়। এগুলো পাকছে তো স্যার। আপনার বাড়িতে আমি অনেকদিন থেকে ঘুরতেছি, কিস্তির জন্য দিতে পারবেন না, বিদায় নিবেন না আপনি। এখন ভাই শোনেন, আপনাদের উদ্দেশ্যে কথা বলি। সমাজে এমন কিছু লোক আছে যারা কিস্তি নেওয়ার সময় কিন্তু কিস্তি নেয়, কিন্তু দেওয়ার সময় কিন্তু নাই। নানা অজুহাতে কিস্তি নিবে এবং পরে দেওয়ার সময় নানা অজুহাত দেখাবে। যেমন আমাদের মতো লোকও খুব সমস্যা পড়ে যায়, এদের মতো লোকও খুব সমস্যা পড়ে যায়। এরা যদি ভাবি চিনতে কিস্তি নিত তাহলে কিন্তু এরকম সমস্যাটা হইতো না, আর আমাদেরকেও এত হয়রানি হতে হইতো না।